আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। দ্য গার্ডিয়ান্স জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কার্যালয় জানিয়েছে যে তিনি ওয়াশিংটনের নতুন ট্রাম্প প্রশাসনের সাথে দেখা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ হামাসের সাথে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের মধ্যস্থতার বিষয়ে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে। নেতানিয়াহু সাংবাদিকদের বলেছিলেন যে তিনি হামাসের বিরুদ্ধে বিজয় নিয়ে আলোচনা করবেন। বাস্তবিক অর্থে এর অর্থ কী হবে তা নির্ধারণ না করেই ইরানের সাথে বিরোধিতা করে এবং মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করার সময় সমস্ত জিম্মি মুক্ত করা প্রসঙ্গে আলোচনা করেন। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর এটি হবে কোনো বিদেশি নেতার সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠক। আমি মনে করি এটি ইসরায়েল আমেরিকান জোটের শক্তির প্রমাণ, তিনি তার ফ্লাইটে ওঠার আগে বলেছিলেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন রবিবার রাতে মার্কিন রাজধানীতে তাকে স্বাগত জানিয়েছিলেন, যিনি জোর দিয়েছিলেন যে আসন্ন ট্রাম্প নেতানিয়াহু বৈঠকটি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর মৈত্রীকে শক্তিশালী করবে এবং আমাদের সহযোগিতার হাতকে আরও শক্তিশালী করে তুলবে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যে তিনি সোমবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সাথে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের শর্তাবলী নিয়ে আলোচনা শুরু করবেন। চুক্তির প্রাথমিক ৪২ দিনের পর্ব আগামী মাসে শেষ হওয়ার কথা। পরবর্তী পর্যায়ে বাকি বন্দীদের মুক্তি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের আরও স্থায়ী সমাপ্তির বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যেন।